একজন ভালো বন্ধু তোমাকে সাফল্যের পথে এগিয়ে নেবে, আরেকজন খারাপ বন্ধু তোমাকে লক্ষ্যচ্যুত করবে। যে ক্লাসেরই হোক না কেন, আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব বেশি পরিশ্রম করতে চায়, পড়াশোনা করে ক্লাস টপার হয়ে সবাইকে দেখিয়ে দিতে চায়, কিন্তু ফ্রেন্ড লিস্টে এমন কিছু ফ্রেন্ড থাকে যারা পড়াশোনার দিকে ডিমোটিভেট করে এবং সময় নষ্ট করে, আগ্রহ নষ্ট করে। আজকে আমি এই ভিডিওতে বন্ধু নির্বাচনের পরামর্শ দিব, কেমন বন্ধু রাখা উচিত আর কেমন বন্ধু থেকে দূরে থাকা উচিত। আমি এই টোটাল ভিডিওটাকে 3টা সিনে বিভক্ত করব। সিন 1-এ একজন ভালো বন্ধু কেমন হওয়া উচিত, পরিশ্রমী ও লক্ষ্যবান, যেমন যে নিজেও পড়াশোনায় মনোযোগী এবং তোমাকেও মোটিভেট করে, সহযোগী ও সাপোর্টিভ, যে নোট শেয়ার করে, একসঙ্গে পড়তে আগ্রহী এবং সমস্যা সমাধানে সহযোগিতা করে, পজিটিভ মাইন্ডসেটের, যেমন যে হতাশ না হয়ে তোমাকেও সাহস দেয় এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, ভালো অভ্যাস সম্পন্ন, যেমন যা লাইফস্টাইল ও রুটিন ডিসিপ্লিন যা তোমাকে অনুপ্রাণিত করবে। এখন আসো সিন 3। এখানে বলবো খারাপ বন্ধু থেকে দূরে থাকা উচিত যতটুকু সম্ভব, যারা অলস ও উদাসীন, যারা নিজেরাও পড়ে না, তোমাকে শুধু আড্ডা ও গেমে ব্যস্ত রাখে, যারা নেতিবাচক মানসিকতার, যেমন যারা সবসময় হতাশার কথা বলে এবং তোমাকেও নিরুৎসাহিত করে, নেশাগ্রস্ত বা সময় নষ্টকারী, যেমন যারা শুধু বিনোদন, সোশ্যাল মিডিয়া বা বাজে সময় নষ্ট করে, হিংসাকাতর ও প্রতিহিংসা পরায়ণ, যেমন যারা তোমার উন্নতি মেনে নিতে পারে না এবং ভুল পথে টানার চেষ্টা করে। সিন 3, বন্ধুত্বের সঠিক পথ। পড়াশোনায় ভালো করতে চাইলে এমন বন্ধু বেছে নাও যারা তোমাকে অনুপ্রাণিত করে এবং উন্নতির পথ দেখায়। যদি কোনো বন্ধু সময় নষ্ট করে, ধীরে ধীরে তার থেকে দূরে সরে আসো, যতটুকু সম্ভব তাকে এড়িয়ে চলো। মনে রাখবে, একজন ভালো বন্ধু তোমাকে সাফল্যের পথে এগিয়ে নেবে, আরেকজন খারাপ বন্ধু তোমাকে লক্ষ্যচ্যুত করবে। সুতরাং তোমার চারপাশে কী ধরনের বন্ধু আছে কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।